প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে খুব সহজে আপনাদেরকে করে দেখাবো কিশমিশ কেক। তার জন্য প্রথমে আমি ভোরে এক কাপ দিয়ে আমি একবারেই চেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে চেলে নেব। চালা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ ইস্ট, চা চামচের 2 চামচ নিয়েছি ভরে ভরে চিনি, দিয়ে দিব সামান্য লবণ। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে ডিম। এবারে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে জল লাগলে পরে অল্প একটু জল দিয়ে দিব। এভাবে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, মেখে নিচ্ছি। এভাবে আমি সুন্দর করে চামচটা দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই কিশমিশ কেকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, একটা করে লাইক দিবেন। তাহলে চলুন, এখানে জল লাগবে। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ ময়দা দিলাম। সেই কাপেরই এখানে আমি 1/2 কাপ জল নিয়েছি। এখানে আমি 1/2 কাপ যে জল নিয়েছি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর এখানে আমি মাখবো। বন্ধুরা, আমি যেইভাবে করছি একবার হলেও বাড়িতে আপনারাও এইভাবে করে নেবেন, দেখবেন খুবই ভালো হবে। তো এখানে আরও জল লাগবে, আরও অল্প আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে সম্পূর্ণই জলটা লাগবে। 1.5 কাপ ময়দার জন্য পুরো 1/2 কাপই জল লেগে গেল। পুরোটাই এখানে আমি দেওয়ার পর এবারে আমি সুন্দর করে মেখে নেব। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখুন, এইভাবে আঠালো হবে। আমি একটু সময় ধরে ভালোভাবে এইভাবে চামচটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। বন্ধুরা দেখুন, এখানে মাখতে মাখতে খুব সুন্দর একদম স্মুথ হয়ে গেছে। এবারে আমি চামচটাকে পরিষ্কার করে ডোটাকে সুন্দর করে একটা থালা চাপা দিয়ে 20 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমি তারপরে আবারও 20 মিনিট পরে চলে এলাম, দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডোটা বেশ ফুলে অনেকটাই হয়েছে। এবারে আমি একটা চামচ নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। বেশ কিছুটা পরিমাণে আমি এখানে কিশমিশ নিয়েছি। কিশমিশটা নেওয়ার পর এবারে সুন্দর করে চামচটা দিয়ে আবারও মিশিয়ে নেব। দেখুন, কিশমিশগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে ডোটার সাথে। এবারে আমি ডোটাকে সাইড করে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি বাটি। ছোট ছোট আমি এরকম বাটি নিয়েছি 5টা। এখানে আমি তেল ব্রাশ দিয়ে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে তেলটাকে লাগিয়ে নেব। সবগুলোতে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমি এই ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নেব আর এই বাটিগুলোর মধ্যে এইভাবে কিছুটা পরিমাণে দিয়ে দেবো। যেহেতু আঠালো, ছুটতে চাইবে না বন্ধুরা, একটু এইভাবে করেই ছুটিয়ে ছুটিয়ে দিতে হবে ডোটা। দেখুন, সম্পূর্ণ একদম ভরে দিব না, অর্ধেকেরও কম দিব। দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা বাটিতে দিয়ে দিয়েছি। আর একটু আমি হাত দিয়ে এইভাবে ঠিক করে দিচ্ছি। এবড়ো খেবড়ো হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। দেওয়া হয়ে গেল। এবারে আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি। চুলায় চলে এলাম, একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখানে আমি এবারে এই বাটিগুলো বসিয়ে দিব। এখানে জানি না কটা বাটি ধরবে, দেখা যাক। মনে তো হচ্ছে 3টা বাটি ধরবে। তো বন্ধুরা, এখানে আমি 3টা বাটি এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 থেকে 25 মিনিট রেখে দিব। জলের ভাপে কেকগুলোকে আমি সুন্দর করে ভাপিয়ে নেব। এখানে আমি কেকগুলো রাখিনি, কেননা ফুলে একদম উপরে উঠে গেছিলো। এই ঢাকনার মধ্যে চারদিকে লেগে যাচ্ছিলো, তার জন্য আমি কেকগুলো অন্য একটা পাত্রের মধ্যে দিয়েছি ভাপাতে। দেখতেই পাচ্ছেন, বড় একটা আমি এরকম গামলার মধ্যে জল দিয়ে একটা ট্রেটা সহ এর মধ্যে বসিয়ে দিলাম। আর কত বড় হয়েছে ফুলে ফুলে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আরও আমি 10 মিনিট রেখে দিব। এখানে আমি দেখাচ্ছি 10 মিনিট পর আরও 10 মিনিট রেখে দিব, তাতে খুব সুন্দরভাবে কেকগুলো হয়ে যাবে। তো চলুন, 10 মিনিট পরে আরও 10 মিনিট পরে আমি চলে এলাম, দেখিয়ে দিচ্ছি। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি পাথরটা নামিয়ে ঢাকনাটাকে দেখুন বের করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে ফুলে। এবারে আমি কেকগুলো বের করার আগে একটা আমি এরকম টুথপিক নিয়েছি, এভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। একটু চেক করে নেব যে কিছু আছে কিনা। না, দেখুন একদম শুকনো। বন্ধুরা, হাতের মধ্যে ছাকা লেগে গেছে, একটু সাবধানে করবেন কাজটা। দেখুন একদমই কোনো কিছু নেই। তো বন্ধুরা, এবারে আমি বের করে নিচ্ছি।
সাবধানে বের করতে হবে, প্রচণ্ড গরম আছে। নামিয়ে নিলাম আমি নিচে, আর একটু ঠান্ডা হোক তারপরে দেখাবো, কেননা এখন খুব গরম আছে। দেখুন কীরকম নরম হয়েছে তুলতুলে। তো এগুলো আমি একটু ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। আমি নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি, আর ছুরিটা দিয়ে আমি একটু চারদিক থেকে ছাড়িয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এইভাবে হাত দিয়ে করে তুলে নিব। কি সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে হয়েছে। সবগুলো বের করে নিই তারপরে দেখা। সবগুলো আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে, আর কতটা ভালো লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি একটা কেটেও দেখাচ্ছি। এবারে আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম মাঝামাঝি করে আমি কেটে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের আমার এই কেকগুলো ভালো লাগলে ভাপা কেকটা একটা করে অবশ্যই লাইক দিবেন। আমি যেভাবে তৈরি করলাম একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে নেবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও বেশি সুন্দর। আমি আমার মতো করে দিয়েছি, আপনারা চাইলে পরে কম বেশি করে আরও দিতে পারেন। তো দেখলেন তো কত সহজ করা, আর কীরকম একদম নরম তুলতুলে। এইভাবে চাপ দিচ্ছি, আবারও খুলছি, আবারও যেমন তেমনই হয়ে যাচ্ছে দেখুন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।